বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবরের মতো। তুমি আমি তো তো তোমার সবসময় সুন্দর। জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটা কে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব, কারণ আমি ওকে ভালোবাসি, তাই না বলো? ডিভোর্স দিবা আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছু বুঝতেছি না। এই লোকটা কে? আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম শোনো ইমাম, তুমি আমাকে ভুল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে। শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরেশগার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো। বেস্ট অফ লাক। ভালো থেকো। না না, পাগল, পাগল, পাগল। পাগল, পাগল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আরে কি করতেছো তুমি? পাছাও, পাছাও, পাছাও। না, আমি ছাড়বো আরে না। ওঠো, পাছাও, পাছাও। প্লিজ, এবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না, প্লিজ। তোমাকে আমি কিসে মাফ করব? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ। আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি।